নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে গুণ করার একটি শর্টকাট পদ্ধতি দেখা যাচ্ছে, যেটা 5 সেকেন্ডে আপনি যতবারই গুণ হোক না কেন সেটা আপনি গুণফল বের করতে পারবেন। ঠিক আছে, সেটা আপনার বাড়ির ছোট স্টুডেন্ট বা বড় ছাত্রছাত্রী হয়তো বা আপনিও জানেন না। ঠিক আছে, তো চলুন আজকে দেখে নেই সেই কোন কৌশল যেটার মাধ্যমে আপনি 5 সেকেন্ডের মধ্যে গুণফল আপনি বের করতে পারবেন। ঠিক আছে, ধরুন একটি সংখ্যা 99, ঠিক আছে, আর একটা সংখ্যা 999, এটা ঠিক আছে। এগুলোর সঙ্গে যে কোনো সংখ্যা আপনি গুণ করবেন, আপনি 5 সেকেন্ডে একটা অ্যান্সার নির্ণয় করতে। ধরুন এখানে 1 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা যদি আমরা গুণন করি, এটা গুণ করার একদম সঠিক পদ্ধতি হচ্ছে এইরকম। সেটা হচ্ছে এখানে হবে 8 8। ঠিক আছে, এখানে যদি আপনি 2 2 3 দিলেন। ঠিক আছে, এটাকে যদি আপনি গুণ করেন, তাহলে গুণ করলে গুণফল কিন্তু আপনার হয়ে যাচ্ছে 2 2 2 7 7 7। ঠিক আছে, এখানে যদি আপনি গুণ করেন, ধরুন 2 3 4 5 দিয়ে দিলেন। ঠিক আছে, এইটাকে আপনি গুণ করলে গুণফল কি পাবেন? এটাকে গুণ করলে গুণফল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটার গুণফল এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হলো একটা শর্টকাট পদ্ধতি। এটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের এবার আমি বিস্তারিত ডিসকাস করে দেখাবো। ঠিক আছে, তো প্রথমে যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে 2টা 9 আছে, এর সঙ্গে যদি কোনো সংখ্যা আমরা গুণ করি, ধরুন 5, এখানে 7 দিলাম। এটা গুণ করার পদ্ধতি কি আছে? এখানে সর্বপ্রথম কি করতে হবে, এটা যে রয়েছে 5 7টাকে আপনাকে কমিয়ে নিতে হবে। 5 7টাকে 1 কমিয়ে নিলে আপনার হয়ে যাচ্ছে 5 6। এবার এই 5 6টাকে এই 9 থেকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তো 9 থেকে যদি আমরা আমাদের 5 যায়, তাহলে হয়ে যাচ্ছে কত? 4। আর 9 থেকে যদি 6 যায়, তাহলে হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, তাহলে 99-এর সঙ্গে যদি আমরা 57 গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 5643। বোঝা গেল? এবার যদি আমরা 3টা 9-এর হিসাবটা ধরি, 3টা 9, ঠিক আছে, 3টা 9 এর সঙ্গে যদি কোনো সংখ্যা আমরা গুণ ধরি, ধরুন এখানে আমি দিলাম 5 6 7 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি করবেন? এটা গুণনের ক্ষেত্রে এই 5 6 7 যে রয়েছে, ঠিক এই সংখ্যার থেকেও 1 বিয়োগ করে দিতে হবে। তার মানে 567 আছে, এখানে হয়ে যাচ্ছে আপনার 566, তাই তো? এবার 566 এই 3টে 9-এর থেকে বিয়োগ দিতে হবে। 9-এর থেকে যদি 5 যায়, তাহলে আমার হয়ে যাচ্ছে 4। 9-এর থেকে যদি 6 যায়, তাহলে হয়ে যাচ্ছে 3। আর 9-এর থেকে যদি 6 যায়, তাহলে হয়ে যাচ্ছে 3। বুঝতে পারলেন? তো এই হচ্ছে গুণনটার পদ্ধতি। ঠিক আছে, এবার ধরুন এখানে 4টা 9 আছে, 4টা 9-এর সঙ্গে যদি কোনো সংখ্যা আপনি গুণন করেন, এখানে ধরুন একটা সংখ্যা আমি দিয়ে দিচ্ছি 4 5 7 6, একটা সংখ্যা দিয়ে দিলাম। এইটার গুণনের ক্ষেত্রেও একই পদ্ধতি, এটার সঙ্গে 1 বিয়োগ দিবেন। তাহলে 4576 আছে, এখানে হয়ে যাবে 75। ঠিক আছে, এবার এটা সংখ্যাটা এর থেকে বিয়োগ দিয়ে দেবেন। 5-এর থেকে যদি 4 যায়, তাহলে হয়ে যাচ্ছে 5। 9-এর থেকে যদি 5 যায়, তাহলে হয়ে যাচ্ছে 4। আর এই 9-এর থেকে যদি এই 7 যায়, তাহলে হয়ে যাচ্ছে 2। এই 9-এর থেকে যদি 5 যায়, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে ঠিক আছে, 9999 থেকে যদি 4576 আপনি গুণন করেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে এই সংখ্যাটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুণনের পদ্ধতি। তো বন্ধুরা, এরকম যদি গুণনের পদ্ধতি আপনি শিখতে চান, বা এরকম শর্টকাট টিক্স আপনাদের এই যদি পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে আপনারা ফলো করবেন, লাইক করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এইটুকুই।